কিন্তু আমার পেছনে যেই হুজুর যেই উস্তাদ নিজের মা বাবা ভাই স্ত্রী সব সাইরা আমার পেছনে সময় দিছে, এখন সেই উস্তাদরা আমারে দেখলে কপালে চুমা খায়, হাফিজ জান্নাতে গেলে আমগো নিয়ে যাবিনি, অত গর্ব করে। আর আমিও কলিজা ভরিয়া দোয়া করি, আজকে যদি ওস্তাদ আমাকে মেহনত না করতেন আমি এই চেয়ারে বসে কথা বলতে পারতাম না। আর দোয়া লাগবে উলামায়ে কেরাম আহলুল্লাহ যারা আল্লাহর প্রিয় বান্দা ফেরাসাতের পাওয়ার যাদের আছে তাদের নেক নজর, তাদের দোয়া ছাড়া আগানো যাবে না রে বাবা। যতই বাহাদুরি করো আল্লাহর কসম মা বাবার বরদোয়া যদি লেগে যায় মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের বরদোয়া যদি কপালে লাগাও বিদ্যার জগৎ থেকে হারায় যাবি। রাস্তায় ঘুরি মাঝে মাঝে যাই, অনেক পাগল দেখি ইংলিশে কথা কয় আরবিতে কথা কয়, চিন্তা করলাম ব্যাপারটা কি, পাগল আবার ইংলিশ শিখছে নি আরবি শিখছে নি, খুঁজা দেখলাম না না তাহলে পাগল আবার আরবি কেন কয়, খুঁজা বের করলাম মাদ্রাসার ভালো ছাত্র ছিল বেয়াদবি কইরা রাস্তার পাগল হয়েছে, স্কুলের ভালো স্টুডেন্ট ছিল শিক্ষকের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, মানুষ তো সবাই, তবে সবাই তো মুমিন না। মুমিন তো সবাই, সবাই তো আমলওয়ালা না, ইলমওয়ালা না। আমলওয়ালা তো সবাই, তবে সবাই তো তাকওয়াওয়ালা না। এরে আল্লাহর বান্দা, জমিনে কুকুরের অভাব নাই। কে বানাইছেন কুকুর? আমার আল্লাহ। তবে সব কুকুর তো দামি না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, ওই কুকুর নবী বলেন জান্নাতি। পিপিলিকা আছে আপনার ডানে বামে কোটি কোটি, একটা পিপিলিকারও দাম নাই, সবই তো আল্লাহ বানাইছেন। তবে ওই পিপিলিকাটা দামি। সুলাইমান নবীর সাথে যার যোগাযোগ আছে নাই? গরু আছে আপনাদের ফেনীতে, অভাব নাই, কিন্তু ওই গরু দামি না, তবে ওই গরুটা দামি। মুসা নবীর সাথে যেই গরুর সম্পর্ক সূরা বাকারার মধ্যে ঘটনা আছে। উটনি উট সব আল্লাহর বানানো, তবে সব উট আর উটনি দামি না। আমার নবী যে উটে সাওয়ার হইছেন ওই উট বড় দামি। সালেহ আলাইহিস সালামের সাথে উটনির সম্পর্ক হয়েছে, ওই উটনি দামি। জাতীয় মাছ খাই ইলিশ, কয় না মাছ তো সবই আল্লাহ বানাইছে, ওই মাছ একটাও দামি না। ইউনুস নবীরে যেই মাছ পেটে ধারণ করেছেন ওই মাছ আল্লাহর জান্নাতে যাবে। ছাত্র তো সবাই, আমিও ছাত্র। একটু আগে কিন্তু আমার এক সাথী ভাইয়ের কথা বলছি, তিনিও কিন্তু ছাত্র। সবাই তো আল্লাহর কাছে প্রিয় না, সবাই তো মায়ের কাছে প্রিয় না, সবাই তো ওস্তাদের কাছে প্রিয় না, সবাই তো উলামায়ে আহলে হকের কাছে প্রিয় না। এরে নবীর আশিক উম্মতেরা, ও যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, দোয়া করি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। তবে আমার দাবি বেয়াদব হইও না। মা বাবা যেন তোমার কথায় কোনোদিন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, উলামায়ে কেরাম যেন কখনো কষ্ট না পায়। যদি কষ্ট দিয়া ডাক্তার হও লাভ নাই, জোতা খাইয়া তাসনিমার মতো পালাবি। ওই ডাক্তার হইয়া লাভ আছে? কোনো লাভ নাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহকে পাওয়ার জন্য তিনটা ক্লাস। কয়টা? সংক্ষেপে আমি শেষ করতেছি। প্রথম ক্লাসের নাম মুজাহাদা, দ্বিতীয় ক্লাসের নাম মুরাকাবা, তৃতীয় ক্লাসের নাম মুশাহাদা। এটি তরিকার লাইনে মারিফতের লাইনের ক্লাস। এক নাম্বার ক্লাস মুজাহাদা, অর্থাৎ আল্লাহ পাওয়ার চেষ্টা করা। দ্বিতীয় হলো মুরাকাবা, আল্লাহ পাওয়ার মতো ধ্যান করা, সাধনা করা। এরে আল্লাহর বান্দারা, আপনারা জানেন নবীর উপরে কোরআন আছে 40 বছর বয়সের পরে কোরআন নাজিল শুরু। এবার প্রশ্ন বড় জটিল। আমার নবীর জ্ঞান তো তুলনা নাই। ঈসা নবীরে যদি আল্লাহ শিশু বেলায় কিতাব দেয়, আমার নবীর জ্ঞান কি কম? আমার নবীরে 40-এর পরে দিলেন কেন? এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই দীর্ঘ 40 বছর নবী করলেন কি? বাইতুল্লাহ সাইরা ওই
উঁচু হেরা পাহাড়ে গুহার মধ্যে যাইয়া আল্লাহর ধ্যানে সময় কাটায়। সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস। ওই সময় নবীর সহধর্মিনী আরবের ধনাঢ্য নারী, গুণবতী রূপবতী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মহিলা মানুষ, নাস্তা বানাইয়া আমার নবীর ওই পাহাড় বে উপরে উঠা আমার নবীরে দিতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে দেখতাম আমার হুজরায় বসে নবী গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো বেয়াদবি হইল নাকি, কাঁদেন কেন? কেন আয়েশা তুমি বেয়াদবি করছো নাকি? কয় না, তবে ভয় লাগে, কারণ 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হয়েছে, 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি, 18 বছরে আম্মা জানের নবী হারাইছেন, 18 বছর বয়সে নবী চলে গেলেন। হিসাবটা বুঝলে বলেন আম্মা জান আয়েশা নবীর ঘর করলেন কয় বছর? কন্যা কেন 9 বছর। এই 9 বছর, এখন তো আমগো বোনের 18 বছরের বিয়েই হয় না, আর আম্মা জান আয়েশার 18 বছরে নবী চলেই গেলেন, 9 বছর ঘর করলেন। 18 বছরের কন্যা, 18 বছরের নারী নবীর ঘর করলেন 9 বছর। কি পাইলেন? আম্মা জান বলেন 2000-এর উপরের হাদিসের হাফেজা হয়ে গেছে। নবী আমার কোনো বেয়াদবি কয় না, না তো কেন আপনি কাঁদেন? মায়ার নবী বলেন, ও আয়েশা তুমি বুঝবা না। কি? তুমি আমার সুখের সময়ের বিবি, কিন্তু আমার দুঃখের একটা সময় ছিল তুমি দেখো নাই, যেদিন আমার চারদিকে দুশ্মন, আমি আব্বু বলে ডাকতে পারি নাই, একটা দিন আমি আম্মুর আদর নিতে পারি নাই, চতুর্দিকে দুশ্মন। ওই সময় আমার একমাত্র সহযোগী খাদিজা আমার জন্য যা করেছে, আমি ওগুলো মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ও হেরা পাহাড়ে যাইয়া খাদিজা নাস্তা দিত, আমি দাওয়াত দিয়া বাসায় এসে যখন সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, দরজা খুলে যাইতো রাতের গভীরে। ও খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি বড় ইয়াতীম, আপনি মা হারা বড় অসহায়, আজকে যদি আপনার মা থাকতেন আপনাকে বাইরে রাইখা মা ঘুমাইতে পারতেন না, চতুর্দিকে আপনার দুশ্মন, আমি সারা রাত আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি। ও আয়েশা, খাদিজা আমার কত যে আপন। ওই সময় আমি গরিব, তার সব সম্পদ আমারে হাদিয়া দিছে। আমার বংশের লোকেরা আমাকে একদিন আর দুদিন না, 3টা বছর শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না, খানা দেয় না, আমি গাছের পাতা চিরা চিরা খাইয়া আমার ক্ষুধা নিবারণ করি। ওই সময় আয়েশা সব ছাইরা আমার মোহাব্বতে তিনিও আমার সাথে আয়েশা রাত দিন কাটায় গাছের পাতা চাবায়। ওই খাদিজার কথা যখন মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। প্রশ্ন হলো, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বলেন না কেন? বাইতুল্লাহ কোরআনের আয়াত দ্বারা, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানাইলেন এমন একটা ঘর, হেদায়েতের ঘর, যে ঘরটার দিয়ে তাকায় থাকলে সওয়াব। মসজিদ তো সব আল্লাহর ঘর, বাইতুল মুকাররম আল্লাহর ঘর, ফেনী বড় মসজিদ আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর সমান একটা ঘর না, যে বাইতুল্লাহর দিয়ে যতক্ষণ তাকায় থাকবে সওয়াব। যেই বাইতুল্লাহর এরিয়ায় একবার আল্লাহ বলে ডাক দিবে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব, একটা সেজদা দিবে 1 লক্ষ বার সেজদার সওয়াব হবে। ওই বাইতুল্লাহ সাইরা, এত দামি বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ সারিয়া নবী সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস হেরা গুহায় কেন সময় কাটাইলেন? এই প্রশ্নের জবাব আমার দেশের অধিকাংশ উলামায়ে কেরাম যদি জানতো, বুঝতো, কোনোদিন আল্লাহওয়ালাদের খানকার বিরোধিতা করত না। কপাল খারাপ,
কারো বরদোয়া লাগছে নাইলে এমন হইতে পারে না। খাঁটি আল্লাহওয়ালাদের বিরোধিতা যারা করে ওদের কপালে অভিশাপ, অভিশপ্ত কপাল। কিসের খানকা, কিসের পীর মুরিদি, কিসের ওলিয়া উলিয়া? আমাকে জবাব দাও। বাইতুল্লাহ কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত দামি ঘর, সেই বাইতুল্লাহ ছেড়ে সপ্তাহে সপ্তাহ রাসূল হেরা পাহাড়ে কাটাইলেন কেন? যে বাইতুল্লাহ দেখলেই সওয়াব, অনবরত সওয়াব, সে বাইতুল্লাহ ছেড়ে হেরা পাহাড়ে নবী মাসকে মাস সময় কাটাইতে